আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীফস অনলাইন ইংলিশের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আসলে আমি 3 মাসের একটা প্রোগ্রাম শুরু করেছি, সেটা হচ্ছে যারা একবার ইংরেজিতে বেসিক নাই, একবারে দুর্বল, যারা কেবল শুধুমাত্র রিডিং পড়তে পারে, তাদের জন্য আসলে যারা বিভিন্ন জায়গায় ইংরেজি শিখতে যায় হতাশ হয়েছেন এবং অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, অবশেষে ইংরেজি শেখার জন্য আশা ছেড়ে দিয়েছেন, আসলে তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই প্ল্যাটফর্মটি তৈরি করা। বিশেষ করে আমি মাদ্রাসা স্টুডেন্টদের একটু বেশি মহব্বত করি এবং জেনারেল স্টুডেন্টদেরকে মহব্বত করি, কারণ যারা মাদ্রাসা স্টুডেন্ট তারা বেশি অবহেলিত এবং লাঞ্ছিত। তাদেরকে আসলে আমরা জেনারেল শিক্ষিত যারা আছি তারা মনে করি যে তারা মাদ্রাসায় পড়ে ইংরেজি তারা জানে না। আসলেই তারা দুর্বল নয়, তাদের পাশে দাঁড়ালে, তাদের হাত ধরলে তারা সবলের চাইতে অনেক কিছু করতে পারে। তারই প্রমাণ নিয়ে বা তারই একটা নির্যাস নিয়ে আজকে আমার এই অভিযানটি শুরু হয়েছে। বিগত 1 মাস ধরে, 1 মাস হয়ে নাই, কিছুদিন বাকি আছে, আমরা এই কাজটা করতেছি এবং কিছু ছাত্র আমাদের মাঝে আছে। আমরা 2 সপ্তাহের ক্লাসগুলোতে গিয়েছিলাম, তারা কি শিখলো, আজকে তারই নির্যাস নিয়ে 3য় সপ্তাহের ক্লাস আমরা আসলে কি শিখেছি। আমরা প্রথম সপ্তাহে বিভার্ব শিখেছিলাম, বিভার্ব দিয়ে 2য় সপ্তাহে বিভার্ব দিয়ে তার প্র্যাকটিস করেছি। আজকে আমরা 3য় সপ্তাহে পা রেখেছি, আর আজকে আমরা চাচ্ছিল ডু ভার্ব নিয়ে বা অ্যাকশন ভার্ব নিয়ে কাজ করার জন্য। এই যে কিছু ছাত্র দেখতেছেন আপনারা, এরা দেখেন এখানে শুধুমাত্র একটা টেবিল এবং একটা বসার একটা ব্যবস্থা রেখে, কোনো চেয়ার টেবিল নাই, একদম ফ্লোরের মধ্যে থেকে খেয়ে এবং রাত দিন 24 ঘন্টা মেহনত করে কিভাবে তারা কত সংগ্রাম করে ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করার জন্য চেষ্টা করতেছে। আসলে শুধুমাত্র ইংরেজি শেখার জন্য চেষ্টা করলে হবে না, সঠিক একটা রাস্তা দরকার, সঠিক গাইডলাইন দরকার। সঠিক গাইডলাইন থাকলে গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব হয়, আর সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সঠিক গাইডলাইন দরকার। আর সেই প্ল্যাটফর্ম নিয়েই আমাদের এই যাত্রা। আসলে আমি আর কি বলবো, আমরা এই ছাত্রদের মুখ থেকে একটু শুনি আসলে তারা প্রথম কি দ্বারা শুরু করেছিল। আমি মারুফ ভাইয়ের কাছে যাবো। মারুফ ভাই বলি, মারুফ ভাই আপনি প্রথম ক্লাসটা কিভাবে শুরু করলেন বা কোন জায়গা থেকে শুরু করেছেন? আমরা প্রথমে প্রোনাউন শিখছিলাম, তারপরে বিভাগ দিয়ে কাজ করি, বিভাগ দিয়ে প্র্যাকটিস করি, বিভাগ শিখি। তারপরে আমরা বিভাগ যখন প্রণয়ন করতে পারলাম বা বাস্তবায়ন করতে পারলাম, তারপর আমরা ডু ভার্ব মানে অ্যাকশন ভার্বে আসি। ভেরি গুড। তাহলে আসলে বিভার মূলত কি, আপনার কি মনে আছে বিভার কাকে বলে? বিভাব, জি আমার মনে আছে, যে ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া, কোনো কিছুর অবস্থা এবং হওয়া ইত্যাদি বোঝায়, কিন্তু কোনো কাজ করা বোঝায় না, তাকে বিভার বলে। তাহলে আসলে মূলত বিভার হচ্ছে যে ভার্ব দ্বারা কোনো কিছু হওয়া, কোনো জায়গায় থাকা, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা বোঝায়, কিন্তু কোনো কাজ করা বোঝায় না, তাকে বিভার বলে। আসলে এটা দ্বারা কোনো কাজ করা বোঝায় না, হয় ব্যক্তি কখনো হবে, কখনো কোনো জায়গায় থাকবে, কখনো তার অবস্থা বোঝাবে, অথবা কখনো হওয়া এবং অবস্থা বোঝাবে। ঠিক আছে মারুফ ভাই, ধন্যবাদ আপনাকে বিভার বলার জন্য। আমি যাচ্ছিলাম এখন হলো আমাদের এনামুল ভাইয়ের কাছে। এনামুল ভাই, আসলে আপনি বিভার সম্পর্কে আসলে বেশ কিছু তথ্য দিয়েছেন। আসলে বিভার মোট কয়টি, এটা আমি চাচ্ছিলাম আপনার কাছে জানার জন্য। বিভার মোট 8টি, যেমন এমিজার, ওয়াজয়ার, বি বিন বিং। ভেরি গুড। এমিজার, ওয়াজয়ার, বি বিন বিং হচ্ছে কি মোট 8টি হচ্ছে বিভার। এখন এমিজার, ওয়াজয়ার, এমিজারটা কি বর্তমানে না অতীতের জন্য ব্যবহার করা হয়? যে এমিজার এটা বর্তমানে। অতীতের জন্য তাহলে কি হতে পারে? অতীতের জন্য ওয়াজয়ার। ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য উইল বি, শ্যাল বি ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা তো এই আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনলাম যে শ্যাল বি, উইল বি এবং এমিজার, ওয়াজয়ার। আসলে এমিজারটা বর্তমানে ব্যবহার করা হয়, ওয়াজয়ারটা অতীতে ব্যবহার করা হয় এবং শ্যাল বি, উইল বি ভবিষ্যতে ব্যবহার করা হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো হাবিবুর রহমান ভাই, যে এমিজার দ্বারা বর্তমানে কয় শ্রেণীর বাক্য গঠন করা যায়? এমিজার দ্বারা বর্তমানে 4 শ্রেণীর বাক্য, 4 ধরনের বাক্য আমরা গঠন করতে পারি। 4 ধরনের বাক্যগুলোকে একটু বলতে পারবেন কি কি বাক্য হয়? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট বললেন, এটা কি কোন জাতীয় বাক্য? এটা হলো হওয়া জাতীয় বাক্য না থাকা জাতীয় বাক্য? হওয়া জাতীয় বাক্য। তাহলে এরপরে এটা কোন শ্রেণী বাক্য বলবেন? থাকা জাতীয় বাক্য বলবো। বলেন তাহলে। আই এম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশ আছি। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমি বাংলাদেশ মানে এটা আমি বাংলাদেশে আছি, এটা হচ্ছে আমার একটা অবস্থা, এটা হচ্ছে কি আমার একটা জায়গা বা অবস্থা। আচ্ছা, তাহলে আমরা 2টা শিখলাম, একটা হলো আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হই, আর আই এম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আছি, এটা আমার অবস্থা। তারপর নিজের অবস্থা সম্পর্কে, যে আই এম বিজি, তাহলে এই যে আই এম বিজি, এটা ব্যক্তির অবস্থা। ব্যক্তি কেমন? ব্যক্তি ব্যস্ত। আই এম বিজি, আমি ব্যস্ত। আই এম উইক, আমি দুর্বল। আমি লেজি, আমি অলস। আই এম অ্যাক্টিভ, আমি কর্মঠ। এগুলো হচ্ছে ব্যক্তির একটা অবস্থা। আই এম ফ্যাট, আমি মোটা। আই এম স্লিম, আমি চিকন। আমি শর্ট, আমি হচ্ছে কি খাটো। আই এম টল, আমি লম্বা। এগুলো হচ্ছে ব্যক্তির একটা অবস্থা। দেন তারপরে কি শ্রেণীর বাক্য শিখলেন? তারপর হলো হওয়া এবং অবস্থা। হওয়া এবং অবস্থাতে একটা বাক্য, আই এম এ বিজি ম্যান, আমি একজন ব্যস্ত মানুষ। তাহলে এখানে বলছিলাম আই এম ম্যান, আমি একজন মানুষ, কিন্তু এটার সাথে যখন বিজি অবস্থা
অবস্থাকে জুড়িয়ে দিয়েছি তখন হচ্ছে আমার বিজি ম্যান, আমি একজন ব্যস্ত মানুষ। আর ধন্যবাদ। মোটামুটি ইনশাল্লাহ আপনার বি ভার্ব শিখেছি 2 সপ্তাহ ধরে, আসলে 2 সপ্তাহ ধরে বি ভার্ব শিখেছে, এর সাথে প্র্যাকটিসগুলো কি শিখেছেন? এগুলি প্র্যাকটিস কি শিখেছেন না শুধুমাত্র বিবার তোতা পাখির মতো মুখস্থ করেছেন? না, এটার সাথে আমরা ব্যাপক প্র্যাকটিস করেন। তাহলে আমাকে একটা প্র্যাকটিস বাক্য শোনান দেখি, কিভাবে প্র্যাকটিসটা করলে আমাদের প্র্যাকটিস ধরনটা একটু শুনি ভিউয়ার্সরা দেখুক যারা ইংরেজি শিখতে চাচ্ছে। জি, আমরা হাবাচক নাবাচক একসাথে 4টা বাক্য আমরা কিভাবে বলেন একটু দেখি, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেন। যেমন বললাম যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? ভেরি গুড। আপনি বলে হওয়াতে বলছেন, এখন বলেন আমি বাংলাদেশে ছিলাম, তাহলে কি বলতে পারেন? আই ওয়াজ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে ছিলাম। আই ওয়াজন্ট ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে ছিলাম না। ওয়াজ আই ইন বাংলাদেশ, আমি কি বাংলাদেশে ছিলাম? ওয়াজন্ট আই ইন বাংলাদেশ, আমি কি বাংলাদেশে ছিলাম না। এটা হচ্ছে জায়গা, কোনো জায়গায় ছিলাম। এটা কি বর্তমান বললেন না অতীত বললেন? এটা অতীত বললাম। অতীত বললেন। আপনি একটা ভবিষ্যৎ বলেন, অবস্থা বলেন। অবস্থা আই উইল বি বিজি, আমি ব্যস্ত হব। আই ওন্ট বি বিজি, আমি ব্যস্ত হব না। উইল আই বি বিজি, আমি কি ব্যস্ত হব? ওন্ট আই বি বিজি, আমি কি ব্যস্ত হব না। এটা হচ্ছে ভবিষ্যতের একটা অবস্থা, কর্তার একটা অবস্থা। আই উইল বি বিজি, আমি ব্যস্ত হব। আই ওন্ট বি বিজি, আমি ব্যস্ত হব না। উইল আই বি বিজি, আমি কি ব্যস্ত হব? ওন্ট আই বি বিজি, আমি কি ব্যস্ত হব না। এটা হচ্ছে ভবিষ্যতের একটা অবস্থা। জি মারুফ ভাই, তাহলে আমরা 3 জনের কাছে 3টা শুনলাম। হাবিব ভাই বললো, হাবিব ভাই বলছে বর্তমানে হওয়া দিয়ে, তারপরে আমাদের আনোয়ার ভাই বলছে বর্তমান অতীতে কোনো জায়গায় থাকা দিয়ে, আমাদের এনামুল ভাই বলেছে ভবিষ্যতে কর্তা কোনো কিছু হবে তার অবস্থা দিয়ে। এখন বাকি রয়েছে কোন বাক্যটা? হওয়া এবং অবস্থা। হওয়া এবং অবস্থা। তাহলে আপনি হওয়া এবং অবস্থা দিয়ে আমাদের একটা বাক্য শুনান। আই অ্যাম বিজি ম্যান, অথবা আই অ্যাম গুড স্টুডেন্ট। আই এম এ বিজি ম্যান, আমি একজন কি ব্যস্ত মানুষ। আমি গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। এখন যদি বলি আমি একজন ভালো ডাক্তার ছিলাম, আমি ভালো ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ গুড ডক্টর। যদি বলি আমরা ভালো খেলোয়াড় ছিলাম, আই ওয়াজ আ গুড, আমরা ভালো খেলোয়াড় ছিলাম। উই ওয়ার এ গুড প্লেয়ার্স। তাহলে উই ওয়ার গুড প্লেয়ার্স, আমরা কি ভালো খেলোয়াড় ছিলাম। যদি বলি আমি একজন ভালো খেলোয়াড় হব, আমি একজন ভালো খেলোয়াড় হব। আই উইল বি গুড প্লেয়ার। হ্যাঁ, যদি বলি আমি প্র্যাকটিস করেন, আপনার অনুকূলতা অবশ্যই ইনশাল্লাহ আসবে আশা করি। এই যে প্রিয় ভিউয়ার্স, যারা শরীফস অনলাইন ইংলিশকে ভালোবাসতেছেন এবং পাশে আছেন এবং অনুপ্রেরণা দিচ্ছেন, তাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ, আপনাদের জন্য স্পেশাল কিছু দিয়ে দেওয়ার জন্য। যারা ইংরেজি শিখতে একদম হতাশ হয়েছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরেছেন, প্রতারিত হয়েছেন, ধোঁকা খেয়েছেন এবং মাদ্রাসা ছাত্রগুলো অবহেলিত হয়েছেন, আমি তাদের পাশে আছি। আমি দুর্বল ছাত্রদের নিয়ে কাজ করতেছি। আশা দোয়া করবেন আমার জন্য, যাতে আমি যেন দুর্বল ছাত্রদের দিয়ে ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করতে পারি। আজকে আর বেশি কথা বলবো না, এই কথা বলে আপনাদের মাঝে ইনশাল্লাহ বিদায় নিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।